লোকটি তার বিছানার নিচে লুকিয়ে রাখা প্রায় 3 কোটি টাকা দেখতে গিয়ে হতবাক হয়ে গেল, কারণ সেখানে 1 টাকাও নেই। সে দৌড়ে বাইরে বেরিয়ে আশেপাশের প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে কেউ তার বাড়িতে ঢুকেছিল কিনা, কিন্তু সে জানতো না কয়েকদিন আগে একজন তার ঘর পরিষ্কার করার সময় টাকাগুলোকে দেখে ফেলেছিল। এত টাকা দেখে তার মনে সন্দেহ জাগে। সে ভাবলো যে এত মূল্যবান জিনিস এভাবে রাখা ঝুঁকিপূর্ণ, তাই ভালো উদ্দেশ্যে সে সব টাকা গুছিয়ে নিরাপদে নিজের বাড়িতে নিয়ে যায়। যখন লোকটি জানতে পারলো যে টাকাগুলো তার কাছে আছে, তখন সে সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো। ফোন ধরতে রাগে ফেটে বললো সে, আর বললো যে আমার টাকাগুলো কোথায়। ছেলেটি তখন শান্তভাবে তার সব কথা শুনছিল, কিন্তু হঠাৎ লোকটির মুখ ফুসকে এমন একটা কথা বেরিয়ে আসে যা পুরো ঘটনার মোড়টাকে ঘুরিয়ে দেয়। সে রাগের মাথায় বলে যে ওই বাড়ির টাকার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, ওগুলো এখন আমার। এই কথা শোনা মাত্রই ছেলেটির মনে সন্দেহ তৈরি হয়, আর একটু চাপ দিতেই সত্যটা বেরিয়ে আসে। জানা যায় যে লোকটি লটারিতে জিতে বা পরিশ্রম করে এই টাকা পায়নি, বরং অন্য একটা বাড়ি থেকে টাকাগুলো চুরি করে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। আরো অবাক করার বিষয় হলো যে ফোনে যার কথা হচ্ছিল সেই মেয়েটি ছিল সেই টাকার প্রকৃত মালিক। একসময় সে ভালো অবস্থায় থাকলেও এখন আর্থিক সংকটে দিন কাটাচ্ছিল। তার হারানো টাকার কারণে তার জীবন কঠিন হয়ে পড়েছিল। সব সত্য জানার পরে ছেলেটি ক্ষুব্ধ হয়ে যায়। সে লোকটিকে স্পষ্ট জানিয়ে দেয় যে চুরি করা সম্পদের উপর কারো অধিকার থাকতে পারে না। এরপর সে সিদ্ধান্ত নেয় যে টাকাগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিবে।